হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটায় প্রথমেই যে ভিডিওটা তোমরা দেখলে ওটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহের একটি শো। সিঙ্গেল স্ক্রিনে মানুষের ভিড় দেখেছো? মানুষের ভিড় প্রিন্স দেখার জন্য একটা মানুষ মানে পাগল হয়ে গিয়েছে। প্রচুর ভিড়, এটা বাংলাদেশ ছাড়া অসম্ভব বিষয়। বাংলাদেশে মেগাস্টারের যা ক্রেজ, সেকেন্ড সপ্তাহে সিঙ্গেল স্ক্রিনে এরকম ভিড়, সত্যি কথা বলতে মেগাস্টার ছাড়া এটা অসম্ভব বিষয়। তো ভিডিওটা দেখে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি। আমাকে একজন সাকিবিয়ান ভাই তিনি পাঠালেন। অ্যান্ড এছাড়াও সেকেন্ড সপ্তাহে এসে বেশ কিছু রিভিউ, মানে মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে স্পেশালি, কোনো তকমা লাগানো ফ্যান বেজের কথা বলা হচ্ছে না, কোনো বায়াস্ট মানুষের কথা বলা হচ্ছে না, সাধারণ বাংলাদেশের সাধারণ কিছু জনতার, স্পেশালি মহিলার, স্পেশাল কিছু মহিলার বক্তব্য তোমাদের সঙ্গেই আমি শুনবো। তারা প্রিন্স নিয়ে এক্স্যাক্টলি কি বলতে চাইছেন। অ্যান্ড এখান থেকে বুঝবে, সাধারণ মানুষও এখন বুঝে গেছে প্রিন্সের সঙ্গে একটা বীভৎস বড় লেভেলের সিন্ডিকেট করা হলো। এবং সেটা করে মেগাস্টারকে পেছনোর যে ধান্দা কিছু মানুষের, সেটা কিন্তু ফুলফিল হয়নি। তার কারণ আমি দেখছি বেশ কিছু পেজ যারা ওই বক্স অফিস দিচ্ছে, যারা প্রিন্সকে নিয়ে কথা বলছে, তারা মানুষের সামনে শো অফ করার চেষ্টা করছে যে প্রিন্স 6 দিনে মাত্র এত টাকা কামিয়েছে অনলি মাল্টিপ্লেক্স থেকে। কিন্তু বিষয়টা হচ্ছে, তারা তুলনা করছে এমন এমন সিনেমাগুলোর সঙ্গে যেগুলো রিলিজের দিন থেকে মাল্টিপ্লেক্সে চলেছে। কিন্তু প্রিন্স একমাত্র সিনেমা যেটাকে নানানভাবে একবার কি টেকনিক্যাল গ্লিচের নাম দিয়ে কোনো সময় সিনেমা হলের এসি খারাপ হয়ে যাচ্ছে, যে হলটাতে স্পেশালি প্রিন্স চলছে সেই হলটার এসিটা খারাপ হচ্ছে, তাই শো ক্যান্সেল হচ্ছে, এরকম মোমেন্টস অ্যান্ড নানান ধরনের রাজনীতি, এইগুলো করতে 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 4 দিন চলেনি। ঈদের প্রথম 4 দিন চলেইনি স্টার সিনেপ্লেক্সে, প্রথম 4 দিন চলেইনি। সেই সিনেমাটাকে কিন্তু এখন অনেকেই দেখি বক্স অফিস বলতে গিয়ে বলছে 6 দিনের বক্স অফিস, 8 দিনের বক্স অফিস। একদমই নয়, প্রথম 4 দিনকে মাইনাস করে নাও, মাইনাস করে নিয়ে বক্স অফিসটা বলো, তাহলে দেখবে অটোমেটিক্যালি হিসেব মাথায় উঠে যাবে। উড়ে বাবা, এই কি করে সম্ভব! এটাই শাকিব খান। এবং আমি সাধারণ মানুষগুলোকে একটা হ্যাটস অফ জানাতে চাই, থ্যাঙ্কস জানাতে চাই বাংলাদেশের, যারা মেগাস্টারের ছবিকে এইভাবে সাপোর্ট করতে পারে। তারা তাদের ছুটির দিনগুলো, সেই ঈদের প্রথম 4 দিন তারা প্রিন্স মানে আমাদের স্টার সিনেপ্লেক্সের কোনো শাখাতে পায়নি। তারপরে যখন আস্তে আস্তে দেওয়া শুরু হলো স্টার সিনেপ্লেক্সের নানান হলে, তখন কিন্তু মানুষ ওই সিনেমাটা দেখতে ভিড় করা শুরু করলো। প্রিন্স হিসেব অনুযায়ী মাত্র 3 দিনে 1 কোটি টাকা তুলে ফেলে দিয়েছে মাল্টিপ্লেক্স থেকে, মাত্র 3 দিনে। কারণ প্রথম 4 দিন ধরছি না বস। তো এটাই মেগাস্টারের দাম, এটাকে কেউ টেনে নিতে পারবে না। তোমাদের সঙ্গে এই 2-1জনের সিলেক্টিভ কিছু মানুষের আমি ক্লিপ তুলে ধরছি। অ্যান্ড এই ভিডিওটা তৈরি করেছে আবির চৌধুরী, আই হোপ সো, কারণ ভিডিওর নিচে তার নাম লেখা আছে। আমি ভিডিওটা এখানে যোগ করে দিচ্ছি। চলো লেটস স্টার্ট। মেগাস্টারের জায়গা সবসময় উপরে, যে যতই কিছু বলুক যে মেগাস্টারের সম্মানে চলে আসবো, হ্যান্ড করবো, এনাকে দেখে কি মনে হচ্ছে? অশিক্ষিত? যারা বলছে ভালো হয় নাই তারা টিকিট কেটে আরেকবার দেখুক, অবশ্যই ভালো লাগবে। তো যতটুকু ব্যাড রিভিউ শুনে এসেছিলাম ততটুকু খারাপ না, ভালো ছিল। কি মনে হচ্ছে? অশিক্ষিত ইনি? সাকিব খানকেও যে মানে সাকিব খান যে বাংলা এনাদের দেখে মনে হচ্ছে এনাদের ফ্যামিলিটা অশিক্ষিত। সাকিব খানের সাথে আছি যে দেখবই, খুব ভালো ফাটাই দিছে সাকিব খান। ব্র্যান্ড তাকে কেউ ব্রিক করতে পারবে না। ঠিক আছে, সাকিব দ্য ব্র্যান্ড। তো এই হলো বিষয়। সত্যি বস, ইউ আর দ্য ব্র্যান্ড। এরম পাওয়ার ভাই কোনো মানুষের আমি দেখিনি। যাই হোক, এই ছিল ভিডিওটা। তো এই মানুষগুলো যারা এই মন্তব্যগুলো করছে, এটা তো অনেক ক্লিপের একটা ছোট্ট ক্লিপ তুলে ধরা। তো এই মানুষগুলোকে দেখে কি মনে হচ্ছে? এরা এরা অশিক্ষিত অডিয়েন্স, এরা সাধারণ অডিয়েন্স,
এইটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের পকেট অডিয়েন্স। এটাকে কেউ কেড়ে নিতে পারবে না। এই অডিয়েন্স যত দিন আছে, যে সিন্ডিকেটই ওনার পেছনে লেগে থাকুক, যে কাজই করে থাকুক, ওনার এগেনস্টে যারাই কাজ করে থাকুক, কেউ দাঁড়াতে পারবে না। আবারও সেটা প্রমাণ করে দিল মুখের ওপর ঝামা ঘষে, যারা সিন্ডিকেট করার চেষ্টা করছিলে। ঠিক আছে, তো দুধু ভাতু খেয়ে চুপ করে শুয়ে পড়ো। মেগাস্টারের খেলা এখনো চলছে, চলবে। আমি জানি আমার দু একটা লাইনে অনেকের হাতে চলে আসতে পারে ফেটে গিয়ে, তো তাতে কিছু আমার যায় আসছে না। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। আর মেগাস্টার এই কারণেই মেগাস্টার। টাটা।